শেষ পাওয়া খবর অনুযায়ী সাগর থেকে 125 কিলোমিটার দূরে রয়েছে রিমাল এবং ক্যানিং থেকে 135 কিলোমিটার দূরে এই মুহূর্তে অবস্থান করছে রিমাল। আর খানিকক্ষণ অর্থাৎ 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে এই রিমালের যে প্রাথমিক অভিঘাত সেটা লক্ষ্য করা যাবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আগামী ঘন্টা খানেকের মধ্যে ল্যান্ডফলের যে প্রক্রিয়া তা শুরু হবে। কমলাক্ষ রয়েছে হিঙ্গলগঞ্জ থেকে, সরাসরি কি আপডেট পাওয়া যাচ্ছে কমলাক্ষর কাছ থেকে? কি পরিস্থিতি হিঙ্গলগঞ্জে, কমলাক্ষ? সব্যসাচী একেবারে দুর্বিষহ অবস্থা বলা যেতে পারে, তার কারণ যে পরিমাণ হাওয়ার দাপট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। ল্যান্ডফলের এখনো বেশ কিছুটা সময় অপেক্ষা রয়েছে, কিন্তু তার আগে এই মুহূর্তে যে ঝড়ের তীব্রতা আমি তোমাকে দেখাবো। আমরা রয়েছি ইছামতির পাড়ে হিঙ্গলগঞ্জে এবং তীব্র হাওয়ার গতিবেগ এই মুহূর্তে কার্যত দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। আমরা যথেষ্ট টপ অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যতটুকু সম্ভব শুভ্রর ক্যামেরার মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ তীব্র ঝড়ের গতিবেগ, তীব্র হাওয়ার গতিবেগ। আজকে দিনভর জেলা প্রশাসন এবং তার সঙ্গে সঙ্গে স্থানীয় এমএলএ তারা দিনভর আজকে মিটিং করেছেন। কন্ট্রোল রুম খোলা হয়েছে যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি সাধারণ মানুষকে না হতে হয়, যাতে কাঁচা বাড়ি থেকে যে সমস্ত মানুষজন তাদেরকে সরিয়ে নিয়ে আসা সম্ভব হয়। সেই কাজটা কিন্তু প্রশাসনের তরফ থেকে দিনভর হয়েছে। বিভিন্ন জায়গায় এনডিআরএফ তারা মজুত রয়েছেন। কিন্তু ল্যান্ডফলের আগে এই মুহূর্তে যে ঝড়ের কবলে আমরা রয়েছি, যে ঝড়ের মুখোমুখি আমরা অন্তত ফেস করছি, সেটা কিন্তু যথেষ্টই উদ্বেগের। তার কারণ আরও রাত গড়ালে মধ্যরাতে ল্যান্ডফল, তারপর কিন্তু এই সুন্দরবন উপকূলবর্তী এলাকায় সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, টাকি এই বিস্তীর্ণ এলাকায় যেভাবে দুর্যোগ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, যে প্রমাদ গুনছেন এলাকার মানুষ, যে প্রমাদ গুনছেন স্থানীয় প্রশাসন, সেই পরিস্থিতি কিন্তু কিভাবে সামাল দেওয়া যাবে তা নিয়ে কিন্তু এক রাশ উদ্বেগ রয়েছে। আজকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় মাইকিং হয়েছে, এনডিআরএফ মজুত রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কাঁচা বাড়িতে যারা রয়েছেন তাদেরকে সরানো হয়েছে। সব মিলিয়ে আরও একবার প্রবল ঘূর্ণিঝড়ের মুখোমুখি এই সুন্দরবন, যে সুন্দরবন প্রতিটি দুর্যোগ কার্যত বুক আগলে সামাল দেওয়ার চেষ্টা করেছে। এবার কি হয় সেই আশঙ্কাতেই কিন্তু রয়েছে এই মুহূর্তে হিঙ্গলগঞ্জ। কমলাক্ষ, যে ছবি তুমি আমাদেরকে দেখাচ্ছ এবং যেমনটা শেষ পাওয়া খবর অনুযায়ী আমরা জানাচ্ছি যে আর 1.5 ঘন্টার মধ্যে এর প্রাথমিক অভিঘাত বোঝা যাবে এবং একেবারে পুরোপুরি যখন ল্যান্ডফল করবে তার জন্য আরও খানিকটা সময় রয়েছে। তার আগে এই মুহূর্তে রাত 9টায় যে ছবি উঠে আসছে, যে ছবি তুমি আমাদেরকে দেখাচ্ছ, এখনই বোঝা যাচ্ছে যে কতটা দাপট দেখাবে এই রিমাল। একেবারেই নীলাঞ্জনা, তার কারণ ইছামতির তীরে রয়েছি, একেবারে ইছামতির পাড়ে একটা উঁচু বাড়িতে আমরা এই মুহূর্তে আশ্রয় নিয়েছি। একেবারেই আমরা এই মুহূর্তে ইছামতির পাড়ে একটি উঁচু বাড়িতে আশ্রয় নিয়েছি। তার কারণ দুটো, একদিকে আমাদের নিরাপত্তার বিষয় রয়েছে, আমরা ছবিটা যাতে তুলতে পারি সেই জন্য একটি উঁচু বাড়িতে আশ্রয় নিয়েছি ইছামতির পাড়ে। কার্যত উত্তাল ইছামতি এবং তার সঙ্গে সঙ্গে তুমি হাওয়ার বা ঝড়ের গতিবেগ তুমি দেখতেই পাচ্ছ। যে পাশের যে গাছগুলো রয়েছে, যে নারকেল গাছগুলি রয়েছে, শুভ্রর ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব যতটুকু এই গভীর রাতে একেবারে অন্ধকারের মধ্যে যতটুকু দেখানো সম্ভব আমরা চেষ্টা করছি যে কিভাবে হাওয়ার দাপট এই মুহূর্তে ল্যান্ডফলের অনেকটা আগেই এই মুহূর্তে কিন্তু যথেষ্ট তার যে প্রভাব আমরা সেটা অনুভব করছি অন্তত এই গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে। এবং তার সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন তারা এই মুহূর্তে আশপাশে কেউ নেই, নদীর তীরবর্তী এলাকায় মানুষজনকে সরানো হয়েছে। দিনভর মাইকিং হয়েছে যাতে কোনো রকম কোনো বিপদের মধ্যে মানুষ নিজেদের ঝুঁকি না নেন, তাদেরকে সরানো হয়েছে প্রশাসনের তরফ থেকে, সেই মাইকিং করানো হয়েছে। আপাতত কিন্তু চিন্তা একটাই, নদী বাঁধ, এই নোনা জল নদী বাঁধ ভেঙে যদি গ্রামের মধ্যে ঢোকে, প্রতিবার আমরা বিভিন্ন ঝড় ঝঞ্ঝায় যে ছবি দেখে থাকি সুন্দরবনে, সেই পরিস্থিতি যদি আবার তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু মানুষজনের যথেষ্ট বিপদের মধ্যে তাদের পড়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই কিন্তু একটা উদ্বেগ রয়েছে, কারণ
ইতিমধ্যেই হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা থেকে নদী বাঁধ ভাঙার কিন্তু খবর আসছে। রাতের অন্ধকারে সব জায়গায় পৌঁছানো সম্ভব হবে না বিপর্যয় মোকাবিলা বাহিনীর বা উদ্ধারকারী দলের। সেই জায়গায় গ্রামের মধ্যে বাঁধ ভেঙে কি পরিস্থিতি হচ্ছে, আরও সময় না গড়ালে, অন্তত দিনের আলো না ফুটলে কিন্তু সেই ছবিটা পরিষ্কার হবে না। বিভিন্ন জায়গা থেকে প্রশাসনের কাছে সেই খবর আসছে এবং প্রতি মুহূর্তের আপডেট জি24 ঘন্টা দর্শকদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং তার সঙ্গে সঙ্গে ল্যান্ডফলের যে পরিস্থিতি এবং তারপর এই হিঙ্গলগঞ্জ বা সুন্দরবন এলাকার পার্শ্ববর্তী এলাকার কি ছবি হয় সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।